হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে 3 বেডরুমের একটি বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি, যেটা দেখলে আপনাদের অবশ্যই একটি বাড়ি তৈরি করার মন মানসিকতা অবশ্যই জাগবে। তো ভিউয়ার্স, এই বাড়িটা টোটাল তৈরি করতে কত টাকা খরচ হবে তা আমি অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেব। তো আশা করি আপনারা ফ্লোর প্ল্যানটা বোঝার জন্য এবং বাড়ির ডিজাইনটা বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে যে জায়গার প্রয়োজন হবে সেটা আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 26 ফিট 8 ইঞ্চি এবং এবং 30 ফিট 8 ইঞ্চি। 26 ফিট 8 ইঞ্চি এবং 30 ফিট 8 ইঞ্চি জায়গার উপরে এই ফ্লোর প্ল্যানটা করা হয়েছে। আপনাদের যদি জায়গা কম বেশ থাকে অথবা আপনারা যদি এর থেকে ভালোভাবে করে নিতে চান তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এটা হলো 1 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো বেডরুম 1 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট বাই 11 ফিট এবং এটা হলো 2 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি এবং এটা হলো 3 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট বাই 12 ফিট এবং এটা হলো ড্রয়িং এবং ডাইনিং হল। ড্রয়িং এবং ডাইনিং হল যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট 15 ফিট 5 ইঞ্চি। 11 ফিট এবং 15 ফিট 5 ইঞ্চি এবং এটা হলো কিচেন। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 8 ফিট ইন্টু 8 ফিট। এটা হলো লিভিং রুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 5 ফিট 6 ফিট এবং এটা হচ্ছে সিঁড়ি। এখান দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এখান দিয়েও তৈরি করতে পারেন অথবা এইখান দিয়েও তৈরি করতে পারেন। যার দৈর্ঘ্য হলো 6 ফিট। এটা 3 ফিট হয়ে থাকে 3 ফিট। এটা 6 ফিট এবং এই পাশে আছে কমন টয়লেট বা বাথরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 6 ফিট তো 8 ফিট। একটু লম্বা করে বড় করে তৈরি করা হয়েছে। এখানে গোসলখানা বাথরুম টয়লেট সবই এখানে দিতে পারবেন। এখানে একটা বেসিন বসাতে পারবেন, যা এখন সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব এই বিল্ডিংটার রুমের দরজা এবং জানালাগুলি। তো ভিউয়ার্স, এটা হলো কিচেনের দরজাটা এখান থেকে হবে D1 এবং এটা হচ্ছে বাথরুমের দরজাটা এখান দিয়ে হবে D1 এবং এটা হচ্ছে বেড। তো ভিউয়ার্স, এটা হলো বেডরুম নাম্বার 1। তো ভিউয়ার্স, এটা হলো বেডরুম নাম্বার 1, যার দরজা হলো এটা D1। এটা হচ্ছে বেডরুম নাম্বার 2, যার দরজা হলো এটা D2। এটা হলো বেডরুম নাম্বার 3, যার দরজা, এবং এটা হচ্ছে
ওপেন স্পেস থেকে যে দরজাটা, যে আমরা বিল্ডিং থেকে যে বাইরে যাব, সেটা হলো এই। এখান থেকে ইন্ট বা গেট, এখান থেকে যাওয়া আসা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো উইন্ডোগুলি। এটা হচ্ছে কিচেনের উইন্ডো নম্বর 1, এটা আর একটা উইন্ডো নম্বর 2, এটা হচ্ছে সিঁড়ির বড় করে দিয়েছে উইন্ডো নম্বর 3, এটা হচ্ছে হাই উইন্ডো, বাথরুমের হাই উইন্ডো, এটা হলো বেডরুম নম্বর 1-এর উইন্ডো, এটা হচ্ছে 2 নম্বর উইন্ডো, এটা বেডরুম নম্বর 2-এর উইন্ডো 1, এটা হচ্ছে বেডরুম নম্বর 2-এর উইন্ডো আর একটা 2 নম্বরটা, এটা হচ্ছে 3 নম্বর বেডরুমের উইন্ডো, এটা হলো 3 নম্বর বেডরুমের উইন্ডো একটা, এই আর একটা। ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল বিল্ডিংয়ের রুমের কোথায় কি জানলা এবং দরজা, সেগুলি দেখালাম। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে আমাদের যদি আমরা কেউ কলাম দিয়ে তৈরি করতে পারি, তাহলে কিন্তু এখানে কলাম দিয়ে কিন্তু বাড়িগুলো তৈরি করতে পারেন, যদি কেউ 2 তলা বাড়ি করেন। আর যদি কেউ 1 তলা বাড়ি করেন, তাহলে কিন্তু ভীমের নিচে আপনারা প্রথমে 10 ইঞ্চি ওয়াল দিবেন, তারপরে 5 ইঞ্চি ওয়াল দিয়ে কিন্তু আপনারা এই বাড়িটা সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে আমাদের টোটাল স্কোয়ার ফিটে যে জায়গা প্রয়োজন 818 স্কোয়ার ফিট। টোটাল কত টাকা প্রয়োজন, টোটাল যে টাকা প্রয়োজন, টোটাল কস্ট। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে টোটাল কস্ট মাত্র 12 লক্ষ টাকা। মাত্র 12 লক্ষ টাকা দিয়ে আপনারা কিন্তু এই বাড়িটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বাড়ির ফ্লোর প্ল্যানটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন এবং যদি পছন্দ হয়, অথবা এরকম যদি সুন্দর সুন্দর বাড়ির ফ্লোর প্ল্যান নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।